আপনি কি ফ্ল্যাট কিনেছেন, বাড়ি বানিয়েছেন, ইন্টেরিয়ার করাবেন ভাবছেন? আর দেরি নয়, চলে আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, যেখানে খুব স্বল্প মূল্যে লেটেস্ট ডিজাইন ইন্টেরিয়ার করানো হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুষা। আজকের ভিডিওতে আমি আমার পরিচিত ইন্টেরিয়ার সিমরান আর্টসের কিছু কাজ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা কৃষ্ণনগরের একটা 3 BHK বিশিষ্ট ফ্ল্যাট, যেখানে সিমরান আর্টসের কাজটা আমি তুলে ধরেছি। চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা দেখলাম একটা শু ক্যাবিনেট আছে। পুরো ফ্ল্যাটের ইন্টেরিয়ার করানো হয়েছে সেঞ্চুরি প্লাই বা ল্যামিনেট দিয়ে। দেখুন, শুরুতেই এটা একটা হল রুম, সামনে কিচেন আছে, এখানে একটা টপ বেসিন বসানো হয়েছে, ছোট্ট একটা মিরার দেওয়া হয়েছে, এখানে একটা সুন্দর শোকেস বানানো হয়েছে, এদিকে একটা এলসিডি ক্যাবিনেট বানানো হয়েছে, আর হলরুমের এক কোণে একটা মন্দির করা হয়েছে। মন্দিরে কিন্তু পিভিসি জালি ব্যবহার করা হয়েছে। ককারি ক্যাবিনেট দিয়ে মন্দিরটা পিভিসি জালি ব্যবহার করা হয়েছে। এই হলো ডাইনিং স্পেস। দেখুন, এটা মেন গেট সব কভার করা হয়েছে। দেয়ালগুলো মল্ডিং বিট দিয়ে পিকচার রাখার জায়গা করা হয়েছে। এটা হচ্ছে একটা গেস্ট রুম, যেটা পুরো ওয়াল ভর্তি একটা ক্যাবিনেট বানানো হয়েছে, আর সাইডে শোপিস রাখার কয়েকটা সেলফ বানানো হয়েছে, যেটা কিন্তু কাঁচের পাল্লা। আর প্রতিটা রুমে ফল সিলিং করা হয়েছে, কালারিং প্রোফাইল লাইট দেওয়া হয়েছে। ডাইনিং স্পেসের দেখুন এলসিডি ক্যাবিনেটটা কত সুন্দর বানানো হয়েছে। এটা হচ্ছে কিচেনটা পুরো মডিউলার করানো হয়েছে। স্টিলের বাস্কেট দিয়ে মডিউলার কিচেন বানানো হয়েছে। উপরের দিকে ক্যাবিনেট আছে, নিচে প্রোফাইল পিকচার দেওয়া হয়েছে। এটা হচ্ছে চিলড্রেন্স রুমের শুরুতেই একটা স্টাডি টেবিল আছে, উপরের দিকে বুকশেলফ। এটা হচ্ছে বেডের হেডবোর্ডে প্যাডিং লাগানো হয়েছে, তার সঙ্গে ড্রেসিং টেবিল আছে, আর এটা হচ্ছে পুরো ওয়াল ভর্তি একটা ওয়ার্ড্রপ করা আছে, যেখানে গ্লাসের পাল্লা করা আছে, আর যাতায়াতের সুবিধার্থে সামনে শোপিস রাখার কিছু র্যাক করা হয়েছে। আর ক্যাবিনেটের সঙ্গে ম্যাচ করে দরজাগুলোও করা হয়েছে। এটা হচ্ছে মাস্টার রুমটাকে একেবারে ইউনিকভাবে বানানো হয়েছে। দেখুন ওয়ার্ড্রপের লুকটা দেখুন। এক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, আর শোপিস রাখার কিছু শেলফ। মাস্টার রুমের উইন্ডোগুলো কভার করা হয়েছে, আর একটা ইউনিক ড্রেসিং টেবিল বানানো হয়েছে। এটা হচ্ছে বাথরুম, এটা সুন্দর টাইলস দিয়ে সাজানো হয়েছে। এটা কমন বাথরুম। এই হচ্ছে হল রুম, কর্নারে মন্দির আছে, মন্দিরে কপকারি ক্যাবিনেট, পিভিসি জালি ব্যবহার করা হয়েছে। দেখুন মন্দিরটার লুক দেখুন। এই হচ্ছে একেবারে কলাপসেবল গেট, যেটাকে কভার করা হয়েছে। আমি আরও একবার ভিডিওটা দেখাচ্ছি। দেখুন এটা হলরুমে এলসিডি ক্যাবিনেটটা দেখুন, আর এই হচ্ছে টপ বেসিন, যেটা পাল্লা ব্যবহার করা হয়েছে, নিচের দিকে কভার করে পাল্লা দেওয়া হয়েছে।
এ দেখুন মন্দিরের লুকটা দেখুন কত সুন্দর লাগছে। এলসিডি ক্যাবিনেটের সাইডেও শোপিস রাখার কিছু সেলফ করা হয়েছে। জানালা দরজা সমস্ত কিছু কভার করা হয়েছে। আর এই ওয়াল ভর্তি কিছু দেখুন মল্লিং বিট দিয়ে পিকচার রাখা হয়েছে ওয়ালে। সোফার টি টেবিল দিয়ে হলরুম সাজানো হয়েছে। পুরো কাজটি কিন্তু সেঞ্চুরি প্লাই বা ল্যামিনেট দিয়ে করা হয়েছে। দেখুন কিচেনটা মডিউলার কিচেন। কিচেনে পুরোটাই ল্যামিনেট ব্যবহার করা হয়েছে। স্টিলের বাস্কেট দিয়ে উপরে ক্যাবিনেটের নিচে কিন্তু প্রোফাইল লাইট লাগানো হয়েছে। আর চিলড্রেন্স রুমটা দেখুন, বেডটা হেডবোর্ডের মাথায় প্যাডিং ব্যবহার করা হয়েছে, মাথার দিকে ওগুলো লুবার লাগানো হয়েছে, আর গ্লাসের পাল্লা লাগানো আছে ওয়ার্ড্রফে, আর ভিতরে প্রোফাইল লাইট লাগানো আছে। পুরো কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। খুব স্বল্প মূল্যতে আপনাদের বাড়ি সুন্দর করে সাজিয়ে দেবে। দেখুন মাস্টার রুমের লুকটা দেখুন, একেবারে ইউনিকভাবে বানানো হয়েছে। যেমন বেড বানানো হয়েছে একটা রাউন্ড শেপে, তার সঙ্গে ওয়ার্ড্রফ, ড্রেসিং টেবিল, একেবারে ইউনিক লুক। প্রতিটা উইন্ডো কভার করা হয়েছে, দরজাগুলো ওয়ার্ড্রফের সঙ্গে ম্যাচিং করে রাখা হয়েছে। কমন বাথরুমের ছবি এটা। এখানে কিচেনে পিভিসি লুবার ব্যবহার করা হয়েছে দেখুন। পুরো কাজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।